লাগাইলো আগুন আমার মন মনে। বাংলাদেশের নতুন প্রজন্মের একদল জনপ্রিয় শিল্পী তার পেছন পেছন ঘুরতেন, রাত বাড়ার সঙ্গে সঙ্গে হাজির হতেন তার আস্তানায়। যদি কেউ প্রশ্ন করতেন তাহলে তারা গর্ব করে বলতেন, মাজারে যাচ্ছি বাবার দোয়া নিতে। এই বাবার নাম কৌশিক হোসেন তাপস। এই কথিত বাবা রাত হলেই আসর বসাতেন তার গোপন আস্তানায়। বসতো আলাদা আলাদা আসর, চলতো জমজমাট রঙ্গলীলা। তিনি দেশি বিদেশি তারকা শিল্পীদেরকে ব্যবহার করতেন প্রভাবশালী ব্যবসায়ী, কূটনৈতিক, রাজনীতিবিদ ও মাফিয়াদের মনোরঞ্জনের জন্য। দেশি বিদেশি তারকা শিল্পীদেরকে ব্যবহার করা হতো প্রভাবশালী ব্যবসায়ী, কূটনৈতিক, রাজনীতিবিদ ও মাফিয়াদের মনোরঞ্জনের জন্য। নারী শিল্পীদের নিয়ে আসরে থাকতো বিভিন্ন পুরুষ রাজনৈতিক মাফিয়া, আর পুরুষ শিল্পীদের আসরে থাকতো নারী মাফিয়ারা। এই শিল্পীদের বড় বড় শো দিয়ে বাঁচিয়ে রাখতেন তাপস। দেশি বিদেশি সঙ্গীত সংযোজন আর শিল্পীদের সম্মিলন ঘটিয়ে রীতিমতো নিজেকে স্বঘোষিত সম্রাট মনে করতেন কৌশিক হোসেন তাপস। আর যারা তাপসের ডাকে সাড়া দিতে আপত্তি জানাতো তারা ছিল এক প্রকার কালো তালিকায়। গত 15 বছরে তাপস নামক এই পীর বাবার হাত যার মাথার ওপর আশীর্বাদ হিসেবে ছিল, তার ভাগ্যের চাকা যেন ঘুরেছে লাটিমের মতোই। বছরে 1-2টি গান বেরোলেও চড়তেন তারা দামি দামি গাড়িতে। এই দৌড়ে বেশি এগিয়েছিলেন নারী শিল্পীরা। এছাড়া গুলশান বনানীর বিভিন্ন এসকর্ট বাণিজ্যের হোতা ছিলেন তাপস। বিভিন্ন সময়ে ভুক্তভোগী নারীরা এসব নিয়ে অভিযোগও করেছিলেন তাপসের বিরুদ্ধে। শুধু তাই নয়, তাপস ও তার স্ত্রী মুন্নির ক্ষমতার বিস্তার বিশ্বব্যাপী। সানি লিওনকেও আনা হয়েছিল অনুষ্ঠান মাতানোর জন্য, কিন্তু তার এই গান বাণিজ্য নিয়ে রয়েছে নানান অভিযোগ। গান আড্ডা অনুষ্ঠানের আড়ালে সঙ্গীতের এই চ্যানেলটিতে সবসময় বসতো রমরমা আসর, বসতো এসকর্ট ও মদের আসর। আর এ নিয়ে বেশ কয়েক বছর আগেই তাপসের ঘনিষ্ঠজন মডেল পিয়াসা স্বীকারোক্তি দিয়েছেন গোয়েন্দা পুলিশের কাছেও। মডেল পিয়াসা বলেন, ওদের একটা আস্তানা আছে গান বাংলার উপরে এবং তাপসের বাসায়। ড্রিঙ্কের সঙ্গে চলতো গান, এখানে বিভিন্ন ধরনের মেয়েরা আসতো। গান বাংলার তাপস বিদেশ থেকে আর্টিস্ট এনে সাপ্লাই দেয়। এর পেছনে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। সঙ্গীত বিনিময় আর নির্মাণের নামে মূলত বিদেশি নারী শিল্পীদের যৌনকর্মী হিসাবে ব্যবহার করতেন তাপস। একই দশা হতো দেশি শিল্পীদেরও। নিজের বিলাসী জীবনযাপন, ক্ষমতা আর প্রভাব বৃদ্ধি করতে তাপস মুন্নি দম্পতি টার্গেট করতেন ব্যবসায়ী রাজনীতিবিদদের। তাদের সাথে সখ্য গড়ে তুলতে দাবার চাল হিসেবে ব্যবহার করতেন কখনো বিদেশি, কখনো দেশি তারকা মডেল সঙ্গীত শিল্পীদের। তাপসের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে তার স্ত্রী সম্প্রতি ঢাকাই সিনেমার 2 নায়িকার সাথে প্রেমের অভিযোগ করে সামাজিক মাধ্যমে জানানো দিয়েছিলেন। ফাঁস করেছিলেন তাপসের কর্মকাণ্ডের ফিরিস্তিও। গান বাংলা দখল করেই তাপস সেখানে গড়ে তোলেন এই অপরাধের সাম্রাজ্য।